আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প। পাঠে অমৃতা রায়। 14 নম্বর গল্প, ডানা মেলে দেবার আগে। লেখক অতীন বন্দ্যোপাধ্যায়। বন জঙ্গলের মধ্যে আমাদের বাড়িটা ছবির মতো লাগে, যেন এইমাত্র বড় ক্যানভাসে কেউ একটা ছবি এঁকে দিয়ে গেছে। সামনে ইট সুরকির রাস্তা, পাশে খাল, পরে দিগন্ত বিস্তৃত মাঠ এবং শস্যক্ষেত্র। জঙ্গলের ভিতর বড় বড় অর্জুন আর শিশু গাছ দাঁড়িয়ে, নিচে তার খেজুর, বাবলা আর বাঁশের ঝাড়, উপরে নীল আকাশ। তার নিচে 4-5টা দোচালা টিনের ঘর, আমাদের ঘর বাড়ি। 30-32 বিঘা জমির কিছুটা সাফ করে অস্থায়ীভাবে এই আবাস গড়ে তুলেছেন বাবা কাকারা। থিতু হয়ে বসতে সময় লাগে। শহর থেকে ক্রোশ 2 দূরে এমন সুন্দর বাড়িটা দেখলে মানুষের ঘাবড়ে যাবারই কথা। প্রতিবেশী নেই, বাজার নেই, ডাকঘর কাছে না, কেমন একটা ফাঁকা পৃথিবীর মানুষ আমরা। দেশ ছেড়ে এসে বাবা কাকারা জায়গাটা দেখে কেন এত মজে গেছিলেন এখন বুঝতে পারি। জলের দরে জমি, সাইকেলে শহর বেশ কাছেই, তাছাড়া পাকা সড়ক চলে গেছে বালির ঘাট পার হয়ে আরও কত দূর কে জানে। বছরখানেকও যায়নি, জায়গাটার জন্য আমারও টান ধরে গেছে। বাড়ি থেকে কলেজ যাবার পথে কত কিছু কৌতূহল সৃষ্টি করে। সকালে গরম ভাত, ডাল, মাছ ভাজা খেয়ে কলেজ, বিকেলে বাড়ি। আমরা জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন মিলে, পরিবারে মানুষজন একটু বেশি। সেজো কাকা কম্পাউন্ডারি করতেন। এখানে এসে শহরে ওষুধের দোকান দিয়ে ফেললেন। বড় জ্যাঠামশাইয়ের পরামর্শ মতোই বাড়ির সব হয়। এখন শুধু সবার লেগে পড়া। ভাই বোনেরা স্কুলে যায়, পুজো পার্বণ সবই আবার যথানিয়মে শুরু। দেশের যা কিছু আচার অনুষ্ঠান ছিল একে একে সবই শুরু হয়ে গেল। এবং এই সবের মধ্যেই একদিন সেজো কাকা খবর নিয়ে এলো উর্মির ভালো পাত্র পাওয়া গেছে। পাত্রপক্ষ উর্মিকে দেখতে আসবে। উর্মি বড় জ্যাঠামশাইয়ের মেয়ে, আমার বয়সী। সে তো খবরটা শুনেই ভ্যাঁক করে কেঁদে দিয়েছে। আমার ছোট কাকি বলল, ও সবাই কাঁদে মা, আমরাও কান্নাকাটি কম করিনি। এখন ভুলেও বাপের বাড়ির কথা মনে আসে না। উর্মি এতে আরও রেগে যায়। Sample complete. Ready to continue?